প্রিয় ছোট্ট বন্ধু, টম অ্যান্ড জেরি এখন আমাদের চ্যানেলে বাংলায়, তাই তো? মজার মজার এপিসোড মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চাপতে ভুলবে না। এক ছিল একটা পুরনো দুতলা বাড়ি। বাড়িটার ছাদের কার্নিশে রোদ পড়লে চকচক করত, আর রান্নাঘরের কোণে কাঠের আলমারির তলায় সবসময় একটু অন্ধকার থাকত। সেই বাড়িতেই থাকত এক বিড়াল, তার নাম টম। টম ছিল বেশ চটপটে, গম্ভীর মুখ করে হাঁটত, যেন পুরো বাড়িটাই তার পাহারা। আর আলমারির তলার ছোট্ট গর্তে থাকত এক ইঁদুর, তার নাম জেরি। জেরি ছিল খুব বুদ্ধিমান, চোখ দুটো ঝিলমিল করত, আর সুযোগ পেলেই খাবারের টুকরো কুড়িয়ে নিত। টম আর জেরির সম্পর্কটা শুরু থেকেই ছিল যুদ্ধের মতো। টম জেরিকে দেখলেই ফোঁস করে উঠত, আজকে তোকে ধরেই ছাড়ব। জেরি হাসত, ধরতে পারলে ধরো, তারপর দৌড়ে গর্তে ঢুকে পড়ত। প্রতিদিন সকাল হলেই তাদের লুকোচুরি শুরু। টম রান্নাঘরের মেঝে জুড়ে পায়ের শব্দ তুলত, থাবা দিয়ে ধীরে ধীরে এগোত। জেরি চুপচাপ আলমারির তলা থেকে বেরিয়ে চিজের ছোট্ট টুকরো টেনে নিয়ে আবার সেধিয়ে যেত। কখনো টম পেছন থেকে ঝাঁপিয়ে পড়ত, কখনো জেরি চেয়ারের পায়া ঘুরে এমনভাবে দৌড়াতো যে টম মাথা ঘুরে হোঁচট খেত। বাড়ির মানুষজনও মাঝে মাঝে বলে উঠত, এই টমটা কেন এত দৌড়ায়? আর ঠিক তখনই জেরি পর্দার আড়াল থেকে উকি দিয়ে চোখ টিপে দিত। কিন্তু একদিন ঘটল অদ্ভুত একটা ঘটনা। বাইরে আকাশ কালো করে মেঘ জমেছিল, ঝড় উঠল হঠাৎ, দরজা জানালা কাঁপতে লাগলো, আর বৃষ্টি পড়ল টুপটাপ, তারপর ধুমধাম। বাড়ির লোকজন তাড়াহুড়ো করে জানালা বন্ধ করল, ছাদে রাখা পুরনো জিনিসপত্র নামাতে গেল। সেই সময় রান্নাঘরের এক কোণে রাখা ভারী ড্রামের ঢাকনা ঠিকমতো লাগানো ছিল না। ঝড়ের হাওয়ায় ঢাকনা সরে গিয়ে ড্রামটা একটু কাত হয়ে গেল। জেরি তখন বাইরে বেরিয়েছিল খাবার খুঁজতে। সে ভেজা মেঝেতে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ল, আর ঠিক তখনই ড্রামটা গড়িয়ে তার দিকেই এগোতে লাগল। জেরির চোখ বড় হয়ে গেল, সে দৌড়াতে চাইল, কিন্তু ভেজা মেঝেতে পা আটকে যাচ্ছিল। আর ড্রামটা আরও কাছে, আরও কাছে। টম তখন পাশের ঘর থেকে শব্দ শুনে ছুটে এলো। স্বাভাবিক দিনে হলে সে খুশি হয়ে ভাবত, আজ তো জেরি ধরা পড়ল। কিন্তু এই দৃশ্য দেখে টমির বুকটা কেমন কেঁপে উঠল। ড্রামটা যদি জেরির ওপর পড়ে যায়, ছোট্ট ইঁদুরটা বাঁচবে না। টম এক মুহূর্তও দেরি করল না, সে ঝাঁপিয়ে পড়ে থাবা দিয়ে ড্রামটার গায়ে জোরে ঠেলল। ড্রামটা সরে গেল ঠিকই, কিন্তু টমের থাবায় জোরে ধাক্কা লেগে সে নিজেই পিছলে পড়ল। তবু শেষ মুহূর্তে সে আবার উঠে ড্রামটা একেবারে থামিয়ে দিল। জেরি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল, তার গলা শুকিয়ে গিয়েছিল। সে অবাক হয়ে টমের দিকে তাকাল। তুমি তুমি আমাকে বাঁচালে? জেরি ফিসফিস করে বলল। টম মুখ ঘুরিয়ে নিল, যেন কথাটা শুনেইনি। আমি বাড়ি রক্ষা করি, ড্রাম পরে নোংরা হলে কে পরিষ্কার করবে? বলেই সে গম্ভীর মুখ করল, কিন্তু তার চোখে লোকানো একটা নরম ভাব ছিল, যা জেরি ঠিকই বুঝতে পারল। সেদিন রাতে ঝড় আরও বেড়েছিল, বিদ্যুৎ চলে গেল। বাড়িটা অন্ধকার, কেবল বাতাসের শো শো শব্দ। হঠাৎ ছাদের ওপর থেকে একটা ডাল ভেঙে পড়ল, আর রান্নাঘরের জানালার কাছে ফাটল ধরল। বাইরে থেকে কেমন একটা সাঁই সাঁই শব্দ, যেন কেউ ঢুকতে চাইছে। টম কান খাড়া করে শুনল, এটা কেবল বাতাস নয়, এটা অন্য কিছু। টম ধীরে ধীরে জানালার দিকে গেল। ঠিক তখনই একটা বড়সড় সাপ জানালার ফাঁক দিয়ে ভিতরে ঢুকতে চেষ্টা করল। টম চমকে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝল এটা বিপদ। মানুষজন ঘুমাচ্ছে, এখন কেউ উঠবে না। টম যদি একা লড়ে কেটে যেতে পারে, কিন্তু তাকে তো বাড়িটা বাঁচাতে হবে। ঠিক তখনই আলমারির তলা থেকে জেরির ছোট্ট মাথা বেরোল। সে ফিসফিস করে বলল, টম, ওটা সাপ। টম দাঁত কিরমির করে বলল, আমি জানি, কিন্তু একা পারবো না। জেরি 1 সেকেন্ড চিন্তা করল, তারপর বলল, তুমি ওকে সামনে থেকে ব্যস্ত রাখো, আমি পেছন থেকে একটা কৌশল করি। টম অবাক, তুই আমাকে সাহায্য করবি? জেরি চোখ টিপে বলল, আজ তুমি আমাকে বাঁচিয়েছ, এবার আমার পালা। You saved me earlier. Now it's my turn. টম গর্জে উঠল আর সাপটার সামনে ঝাঁপিয়ে পড়ল।
সাপটা ফুসফুস করে মাথা উঁচু করল। টম একটু দূরে সরে আবার এগিয়ে গেল, সাপটাকে ভুল পথে টানার চেষ্টা। ঠিক সেই সময় জেরি চুপি চুপি গিয়ে দরজার পাশে রাখা রশির মাথাটা আলগা করল। রশিটা ছিল থলে বাঁধার জন্য, কিন্তু ঝড়ে সেটা পড়েছিল। জেরি দাঁত দিয়ে কামড়ে রশিটা টেনে আনল আর সাপটার লেজের কাছে দ্রুত একটা ফাঁস লাগিয়ে দিল। তারপর দৌড়ে রশির অন্য মাথাটা টমের দিকে ছুড়ে দিল। টম বুঝে গেল, সে থাবা দিয়ে রশি টেনে ধরল। সাপটা নড়তে চাইল, কিন্তু ফাঁস শক্ত হলো। টম আর জেরি একসঙ্গে টান দিল। সাপটা ভারসাম্য হারিয়ে জানালার ফাঁক দিয়েই পিছলে বাইরে পড়ে গেল। বাইরে বৃষ্টির মধ্যে ঝাপাস করে শব্দ, তারপর আর কিছুই নেই। এভাবে তারা একে অপরের উপকার করল। টম আর জেরি একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। টম বলল, দেখলে জেরি, আমরা যদি একসাথে থাকি তাহলে অনেক বিপদ থেকে নিজেদের বাঁচাতে পারব। জেরি হাসি মুখে মাথা নেড়ে বলল, ঠিক বলেছ টম, একা থাকলে ভয় বেশি, কিন্তু একসাথে থাকলে সাহসও বাড়ে, শক্তিও বাড়ে। সেদিন থেকেই তারা ঝগড়া ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। ছোট ছোট কাজে তারা একে অপরকে সাহায্য করতে লাগল। কখনো খাবার ভাগ করে নিত, কখনো বিপদ দেখলে আগে থেকেই সাবধান করে দিত। আর ধীরে ধীরে তাদের ঘরটা হয়ে উঠল শান্তির জায়গা, যেখানে বন্ধুত্ব ছিল, ভরসা ছিল, আর ছিল একসাথে থাকার সুন্দর প্রতিশ্রুতি। এরপর থেকে তারা একত্রে বসবাস করতে লাগল, বন্ধু হয়ে, এক টিম হয়ে। প্রিয় ছোট্ট বন্ধু, যদি তুমি গল্পের জাদু চ্যানেলে নতুন হয়ে থাকো এবং নতুন নতুন মজাদার ভিডিও দেখতে চাও, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যেন কোনো মজাদার ভিডিও মিস না হয়। গল্পের জাদু, গল্পে গল্পে জাদু ছড়ায়।